প্রথমে আলেমকেও বলবে। আরত্তাইয়ুকালাদনাকা কারিউন, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসাতু তুসাআরু বিহিমুন নার, আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে, মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন মান হাযা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা। চিনো না? উনি নবীর সাহাবা আবু হুরায়রা। উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খলা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকলতাহু ওয়া আলিমতাহু ওয়া আকলতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বইসা হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম। আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে এই বান্দা ইলম শিখছে।
এরপর ডাকবে রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামা আলিমতা ফি ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যেই বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে আরত্তাইয়ুকাল আবনাকা কারিউন, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে, যাও জাহান্নামে যাও। লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসাআরু বিহিমুন নার আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছে না, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমরে দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন, পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আস, এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত, আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার না বানায়। আল্লাহ বললেন যে ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে। নেক আমল করে ইমানদার, ইমানদার নেক আমল করে, ইমানদারের নেক আমলের পর আল্লাহ বললেন শিরিক যেন না করে। ইমানদার নেক আমল করবে, ইমানদার আবার শিরিক করে কিভাবে?
এই শিরিক দ্বারা উদ্দেশ্য হলো ইমানদার আমল করবে, এই আমল যেন কাউকে দেখানোর জন্য না হয়। কাউকে দেখানোর জন্য আমল করা, এটাকে গোপন শিরিক বলা হয়, ছোট শিরিক বলা হয়। বুলুগুল মারাম নামক একটা হাদিসের কিতাব, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বর্ণনা। উনি হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম, 440 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটার ভয় সবচেয়ে বেশি পাই সেটা হলো ছোট শিরিক তোমরা করবা। এই ছোট শিরিকের নাম হলো আর-রিয়া, লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদতকে ছোট শিরিক বলা হয়। ইবনে মাজার 4204 নম্বর হাদিসের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল। আল্লাহর নবীর সাহাবা আবু সাঈদ খুদরি বলেন, আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম। দাজ্জাল ভয়ঙ্কর প্রাণী, দাজ্জাল কত বড় ফিতনা হবে দুনিয়ার জন্য, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। আসার পর নবী বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যাপারে বলবো না যে ব্যাপারটা আমি দাজ্জালের চাইতে বেশি ভয় পাই? সাহাবারা বললেন, এটা আবার কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক করা। গোপনে শিরিক করা, এই শিরিকে তোমরা লিপ্ত হবা। আমার উম্মত দাজ্জাল তোমাদের জন্য যতটা ভয়ঙ্কর, এই গোপন শিরিক তোমাদের জন্য এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর। গোপন শিরিকে তোমরা লিপ্ত হবা। হজ করবা তো মানুষকে দেখানোর জন্য, কোরবানি দিবা তো মানুষকে দেখানোর জন্য, এটাকে গোপন শিরিক বলা হয়, ছোট শিরিক বলা হয়। এই শিরিকে তোমরা লিপ্ত হবা। আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই, তোমরা এটা করবা। গরু কিনা যদি প্রতিযোগিতা হয় উদ্দেশ্য, তো নবীজি বলেন, এটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই যে আমার উম্মত এই জাতীয় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চেয়ে বেশি ভয় পাইলেন, কারণ এটা শিরিকযুক্ত ইবাদত হয়ে যায়, শিরিকযুক্ত আমল। শিরিকযুক্ত আমল আল্লাহ কবুল করে না। এই জন্য হজ এটাও হবে আল্লাহর জন্য, কোরবানি এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য কোরবানি হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই পশু কোরবানি, ওট কোরবানি ইত্যাদি, এগুলা কোরবানি করা আমি তোমাদের জন্য ইসলামের একটা নিদর্শন বানিয়েছি, শিয়ার। এগুলা ইসলামের নিদর্শন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। মানুষ যেন আল্লাহর বরত্ব বর্ণনা করে, এজন্য আল্লাহু আকবারের দ্বারা কোরবানি শুরু হবে। আরেক আয়াতে আল্লাহ বলছে, ওয়ালিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছেন, এই চতুষ্পদ জন্তু জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম নেয়। একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। কোরবানি অন্য কারো জন্য হবে না। কোরবানি আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর জন্য কোরবানি করা। হজের ক্ষেত্রে একই কথা আসছে হাদিসের মধ্যে, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, কোন মানুষ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কর্ম করবে না, এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে, মা তাকে জন্ম দিলে যেইভাবে নিষ্পাপ হয়ে যায়, এই বান্দা হজ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। হজ কোরবানি দুটোটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই প্রচলন। মানে হজের ঘোষণাটা ইব্রাহিম নবী দিয়েছেন। কাবা বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আমাদের থেকে আপনি কবুল করেন। আমি আমার ছেলে যে ঘর বানাইছি, এই ঘর আমাদের থেকে আপনি কবুল করেন। আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আপনি আর আপনার ছেলে আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিন,
আমার ঘরটা পবিত্র করেন, কাবাটা পবিত্র করেন। ওয়াল আকিফিনা, এখানে যারা অবস্থান করবে তাদের জন্য পবিত্র করেন। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে সেজদা করবে তাদের জন্য এই ঘর আপনি পবিত্র করেন। আল্লাহ বললেন ওয়াযদিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালা, মানুষের মাঝে আপনি ঘোষণা দিয়ে দেন, মানুষ যেন ঘোষণা শুনে, আপনার ঘোষণা শুনে মানুষ যেন হজের উদ্দেশ্যে আসে, মানুষ হজ করবে, এটাও ইব্রাহিম নবী ঘোষণা দিলেন। মানুষ কোরবানি করবে, এটাও ইব্রাহিম নবীর পাওয়া সুন্নত। হজ হবে আল্লাহর জন্য, কোরবানিও হবে আল্লাহর জন্য। মুসলমানের সামনে দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা হজ আর একটা কোরবানি। উভয় ইবাদত মুসলমান করবে একমাত্র কার জন্য? দুটোটা ইবাদত মুসলমান আল্লাহর জন্য করবে। সেখানে গিয়ে মারা গেলেও লস নাই, মারা গেলেও লাভ আছে। বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বর্ণনা আসছে আল্লাহর নবীর একজন সাহাবা আরাফার ময়দানে অবস্থান করতেছে, ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। হাদিসের বর্ণনা, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, এক ব্যক্তি আল্লাহর নবীর সাথে আরাফার ময়দানে দাঁড়ায় আছে। ইদ ওয়াকা মিন রাহিলা, ওই লোকটা তার বাহন থেকে আরাফার ময়দানে পড়ে যায়। অবস্থান করতেছিল আরাফার ময়দানে, নবীজির পাশেই বাহন থেকে পড়ে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি আর বরুই পাতা দিয়ে গোসল করাও, পানি দিয়ে বরুই পাতা দিয়ে গোসল করাও। 2 নাম্বার, কাফিনুহু ফি সাওবাইন, তাকে 2টা কাপড়ের মধ্যে পেঁচাও। কয় কাপড়ে পেঁচাও? মানুষকে, আমরা মুসলমান পুরুষরা মারা গেলে কয় কাপড় দিতে হয়? 3টা। নবীজি বললেন তাকে কয়টা দাও? 2টা। ওলামারা ছাড়া অন্যরা বলেন তো, হাজী সাহেবরা কয় কাপড় পরে হজ করে? কয় কাপড়? 2 কাপড়। নবীজি বললেন কাফিনুহু ফি সাওবাইন, 2 কাপড়ের মধ্যে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাও না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। কাফন দিলে মুসলমানের মাথাও ঢাকতে হয়, তাকে আমরা সুগন্ধি লাগাই, কর্পূর আরো কত কিছু লাগাই। আল্লাহ নবী বললেন সুগন্ধি দিবা না, তার মাথাটা ঢাকবা না, ওই অবস্থায় তাকে তোমরা দাফন দিবা। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাব্বাইক বলা অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক বলতে বলতে যিনি মারা গেছে আল্লাহ তাকে উঠাবেন। কথা বুঝে আসছে? যাদেরকে সামর্থ্য দিছে হজ করেন, যাদেরকে সামর্থ্য দিছে কোরবানি আদায় করেন। সামর্থ্য দেওয়ার পরেও যারা হজ না করেন, যদি 5 বছর হয়ে যায়, এমন কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? সহিহুত তারগিব নামে একটা কিতাব আছে, 1166 নাম্বার হাদিস, 1166 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ নবী বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, কোন বান্দার শরীরটা আমি সুস্থ রাখলাম, তাকে আমি ভরণ পোষণ দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, রিজিক দিলাম, টাকা পয়সা দান করলাম, অর্থ সম্পদের মালিক বানাইলাম, তার শরীরটা ভালো রাখলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে, লোকটা হজ করে না, 1 বছর করে না, 2 বছর করে না, এইভাবে 5 বছর হয়ে যায়। লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে না। লা মাহরুম, আল্লাহ কয় লোকটা হতভাগা, বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। টাকা দিছে, হজে যায় না, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এইভাবে হজে যায় না। তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা মাহরুম, এটা বঞ্চিত। টাকা পয়সা হয়ে গেলে আগে হজ করবেন, টাকা পয়সা হয়ে গেলে। আর ঋণ থাকলে ভিন্ন কথা, ঋণ তো দিতেই হবে, ওটা বেশি জরুরি। ঋণ ছাড়া অন্যভাবে যদি টাকা পয়সা হয়ে যায়, হজ করবেন। পরে কি হবে? পরে, কারণ হজ করলে আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানতে জানা মানুষ কয় হজ করলে আবার ধনী হয় কেমনে, সুদ না খাইলে কেমনে ধনী হয়, মানে ওই যে আল্লাহ কইছে এর লাগা বিশ্বাস করতে কষ্ট হয়। আর মানুষ সুদ খাইলে বড় লোক হয়, এটা বিশ্বাস করতে তাড়াতাড়ি করে। তিরমিজি শরীফের 810 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, আল্লাহর নবী কয় তোমরা হজ উমরা করো একসাথে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, হাপরের আগুনের মধ্যে স্বর্ণ রূপা যেইভাবে এটাকে শুদ্ধ করা হয়, পরিশুদ্ধ করা হয়, স্বর্ণ আর রূপা যেইভাবে ময়লা দূর করে এটাকে সংশোধন করা হয়, হজে আর উমরা আদায় করার পর
তোমাদের দারিদ্রতা দূর হয়, তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। দারিদ্রতা দূর করে কে? বলেন, কে দূর করে? আল্লাহ। ঋণ টিন না থাকলে ইনশাআল্লাহ, টাকা হইলে হজে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে হজে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হজ করলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। হজ করলে আল্লাহ কি বানাবেন? ধনী বানাবেন। বিশ্বাস হয়তো সবার। হজে যাওয়ার সময় যদি আপনি টাকা পয়সা খরচ করে রওনা করলেন, যদি মারা যান, প্রতিমধ্যে মারা গেছেন। আমি যে মসজিদে তাফসীর করি ওই মসজিদের সভাপতি সাহেব হজে গিয়া আপনার সৌদি আরব গিয়া মারা গেছে। সৌদি আরব গিয়া মারা গেছে। আলহামদুলিল্লাহ, তার কবর ওই দেশে হয়েছে, সৌদি আরব হয়েছে কবর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফ নামে একটা কিতাব আছে, শুআবুল ঈমান, 4100 নম্বর হাদিস। নবীজি বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা, কোন ব্যক্তি যদি হজের নিয়তে বের হয়, ফামাতা, বের হওয়ার পর মারা যায়, ফাজরুহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়।